কিছুদিন ধরেই মাথায় ঘুরতেছিল কিছু একটা করার। তারপর দুজন মিলে বুদ্ধি করতে লাগলাম কি করা যায় কি করা যায়। অবশেষে দুজনের মাথায় একটা বুদ্ধি এলো ডাকাতি করার। তারপর যেই কথা সেই কাজ, দুই শয়তান গামছা বেঁধে নেমে পড়লাম ডাকাতি করতে। ঘরে ছিল মুরগির মাংস, সেটা দিয়েই আজকে কাজ চালিয়ে দেব। যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা শুরু করে দিলাম রান্নার প্রসেসিং। জীবনে প্রথমবারের মতো আজকে চুলায় রান্না করতে যাচ্ছি। আগুন জ্বালতে গিয়ে একদম নাজেহাল অবস্থা। অনেক কষ্টের পর আগুন জ্বালতে আমি সফল হই। তারপর শুরু করে দেই রান্নার মূল প্রসেসিং। বড় একটা চৌবাচ্চার মাঝে ঢেলে দেই সামান্য একটু কেরোসিন তেল, যেটা না দিলে কিনা রান্নাটা একদমই পুরোপুরি সম্পূর্ণ হবে। সিমেন্ট এবং বালু দিয়ে মাখানো ইটের টুকরোগুলো দিয়ে দেব এখন কেরোসিন তেলের মাঝে। তারপর সেগুলোকে নাড়াচাড়া না দিয়েই নামিয়ে নেব একটা ছোট্ট বোতলের মুখায়। তারপর সেই কেরোসিন তেলের মাঝেই দিয়ে দেব দুটো চুলকানো পাতা। তারপর সেখানে দিয়ে দেব কিছু পাথর কুচি। হঠাৎ চোখে পড়লো পাথর কুচির তুলনায় কেরোসিন তেল একটু কম হয়ে গেছে, তাই আবার একটু দিয়ে দিলাম কেরোসিন। তারপর এগুলোকে এমন ভাবে নাড়তে হবে যেন একদম পুরো ছাই হয়ে যায়। ছাই হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটু কাদামাটি। কাদামাটি গুলো পাথর কুচির সাথে না মিশিয়ে এখন দিয়ে দেব বিশেষ একটা ছাই, যেই ছাই কিনা আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি হয়ে এক কবিরাজের কাছ থেকে নিয়ে এসেছি। এই বিশেষ ছাই ছাড়া আমাদের রান্না পুরোপুরি সম্পূর্ণ। যাই হোক, এতক্ষণ একটু দুষ্টুমি করতেছিলাম। আসলে আমরা দুই বোন বাবার বাড়ি এসে খুব বোরিং ফিল করি, যার জন্য চিন্তা ভাবনা করি চড়ুই ভাতি খাওয়ার। চাচাতো বোনের আবদার ছিল আমার হাতে বিরিয়ানি খাবার, তাই আমি দেরি না করে ছোট বোনের আবদার রাখতে বসে পড়ি বিরিয়ানি রান্না করতে। যতই হোক ছোট বোন বলে কথা, ছোটবেলায় না চাইতেই কত না মার খেয়েছে আমার হাতে, আর আজকে কিনা খেতে চেয়েছে আমার হাতের রান্না বিরিয়ানি। এটা আর এমন কি, এটা তো আমার বা হাতের খেল। রান্না করতে আমার অনেক ভালো লাগে। কোন মেয়েরই না রান্না করতে ভালো লাগে যদি সবকিছু গোছানো থাকে। কিন্তু সবচেয়ে মজার কথা হলো বাবার বাড়ি গেলে আমার হাতে পায়ে একদম মরিচা ধরে। রান্না তো দূরের কথা, এমন কি কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না। যাই হোক, এদিক দিয়ে রান্না করতে করতে আমার অবস্থা একদম নাজেহাল, গরমে একদম ঘেমে যাচ্ছিলাম। এদিক দিয়ে আমার সোনামণি ভাগ ধরার জন্য নিয়ে আসে একটা উপকরণ, সে তো মহা খুশি। এরপর ওর নিয়ে আসা উপকরণটিও দিয়ে দেয়। তারপর ও খাওয়ার জন্য বায়না ধরে, ওকে একটু দিয়ে দেয়। এর মাঝে বড় একটা শসা চলে আসে, ওকেও একটু দিয়ে দেয়। তারপর এইদিকে আমার ছোট বোন আর দুঃখগুলো আমার সাথে প্রকাশ করতে থাকে যে সবাই কত সুন্দর ঘুরে, কি সুন্দর কাপল পিক তুলে, শুধু আমিই পারি না। তো আমি ওকে একটু সান্ত্বনা দিতেছিলাম যে আর কেউ তোর সাথে না ঘুরলেও আমি তোর সাথে ঘুরবো, তোর সাথে আমিই কাপল পিক তুলবো, কারণ তোর আর আমার একই কপাল। আমাকেও কেউ ঘুরতে নিয়ে যায় না, আর তোকেও কেউ ঘুরতে নিয়ে যায় না, তাই দুজন একসাথেই ঘুরবো। তো সত্যি সত্যি আমরা বাবার বাসায় গেলে দুজনে একে অপরের ছবি তুলে দেই। ও আমার ছবি তুলে দেয়, আমি ওর ছবি তুলে দেই। তো এতেই আমরা অনেক সন্তুষ্ট। কোথাও ঘুরতে যাওয়া লাগে না, বাসায় বসে বসেই দুজনে অনেক ছবি তুলি, ভিডিওস করি, এই আর কি। একটা কথা সত্যি যে বোনেরা ছোটবেলায় অনেক ঝগড়া হতো, আর এখন দুজনে দেখা করার জন্য কতই না প্ল্যান করি, কিন্তু সহজে আর দেখা হতে চায় না। ও ওর শ্বশুর বাড়ি থেকে আসতে চাইলে যেমন আমি যাইতে পারি না, এরকম আর কি। তো যাই হোক, একটা সময় ছোটবেলায় নানু বলতো গাঙে গাঙে দেখা হবে, কিন্তু বনে বনে আর দেখা হবে না। আসলে এই কথাটা এখন উপলব্ধি করতে পারি। তো যাই হোক, এবার চলে আসি আমাদের চড়ুই ভাতি খাবার মাঝে। একটা মজার ঘটনা ঘটে যায়, সেটা হলো আমাদের সাথে আমাদের বড় আম্মু এড হয়। সে হঠাৎ কোথা থেকে যেন খবর পায় আমরা চড়ুই ভাতি খাচ্ছি। তো উনি অমনি চলে আসে আমাদের রান্নার মাঝখানে এড হবার জন্য, যে আমাকে একটু নি, আমি তোদের চাল দেই। তো আমরা আর না করতে পারি না। উনি একটু বাচ্চা স্বভাবের, আগে থেকেই যখন ছোট ছিলাম রান্না পারতাম না, ওনার কাছে গিয়ে চড়ুই ভাতি খেতাম। তো এখন উনি আসছে আমাদের কাছে, কিভাবে না করি। তো যাই হোক, এত কিছু বক বক করতে করতে আমাদের রান্না এখানেই শেষ। তারপর আমরা দুই চাচাতো বোন বসে পড়ি কড়াইতে। রান্নাটা বেশ ভালোই হয়েছিল, নিজের প্রশংসা নিজের করতে হয় না। তো আজকে এই ছিল আমাদের ভিডিও। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।